বিদেশ থেকে আসবে, মাঠ থেকে কাজ করবে, তোমার স্বামী যখন বাড়ি ঢুকবে তখন তোমার স্বামীকে দেখে হাসি মুখ করবে। মুখটা যদি তুমি হাসি মুখ করো, একবার হাসো, হেসে কথা বলো, এটা সাদগার সমান তুমি নেকি পাবে। আমার ভাই কাজ করে সারাদিন পরিশ্রম করে বাড়ি এলো, তো আমার ভাবির মুখ মনে হচ্ছে চুলহা, নাকি বলছেন? হ্যাঁ, এই ঠিক না? ঠিক ঠিক আপনার একেবারে আখার মুখ মনে হচ্ছে। সুবহানাল্লাহ, এত মুখ ভারী। জি, মা কি বলেছে সকালবেলায় সেই কথাটাকে নিয়ে মুখ ভারী করে আছে, নাকি বলছেন? আর যা কি বলেছে সেই কথাটাকে নিয়ে আপনার মুখ ভারী করে আছে। সুবহানাল্লাহ। খালারা আমার, মায়েরা আমার, জান্নাতটা অত সোজা নয় রে বোন। স্বামী যখন বিদেশ থেকে আসবে, মাথায় তেলটা লাগাবে, ভালো কাপড়টা পরবে, তোমাকে দেখে যেন কোয়েলের মতো মনে হয়, স্বস্তিকার মতো লাগে, শতাব্দীর মতো মনে হয়। আমার খালারা, আমার বুবুরা, আমার মায়েরা, সুবহানাল্লাহ, যখন স্বামী বাড়িতে থাকে মাথায় তেল দেয় না, ভালো কাপড়টা বাক্সে ভরা থাকে, ভালো কাপড়টা পরে না, ছেঁড়া কাপড় পরে ঘোরাঘুরি করে, কাজ করতে ব্যস্ত থাকে, দেখে মনে হয় ওল্ড মডেলের গাড়ি, পরনে একটা ছেঁড়া শাড়ি, পয়াকার গলায় দীর্ঘই, পাগলির মতো ঘুরে বেড়ায়। নবী বললেন, তুমি এমন ভাবে সাজবে তোমার স্বামী যেন তোমার ছোট বোনটার দিকে নজর না দেয়। অনেক যুবক আছে তার বউয়ের থেকে শালীকে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, একদম ঠিক। মোটর সাইকেলে চাপিয়ে চিকিৎসার নাম করে বহরমপুর থেকে শালীকে নিয়ে গিয়ে বই দেখে বাড়ি আসে। আচ্ছা বলেন, ওই বাড়িতে শান্তি হবে না অশান্তি হবে? ওই বাড়িতে শান্তি হবে না অশান্তি হবে? একটা মেয়ের জান্নাতের স্বামীর পায়ের নিচে, তা বাস্তবে দেখাবো আমি আপনাকে। না আনলো না, থাক, গলাটা ঠিক করার জন্য দেখেন। আমি বলছিলাম যেটা, যে আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম আবু তালহা, মনে থাকবে কিনা বললাম? বহু সাহাবী, বহু আলেমদের কাছ থেকে এটা শুনে এসেছেন। যুদ্ধে যাবেন, তো যেদিন যুদ্ধ করতে যাবেন সেদিন ছেলেটা খুব অসুস্থ, গায়ে প্রচন্ড জ্বর বা অসুখ, অসুস্থ ছেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বড় লম্বা সফর, যেদিন যুদ্ধ করে বাড়ি ফিরবে সেই দিনই ছেলেটা মারা গেল। আল্লাহর নবী বলেছেন, যখন তোমাদের কেউ মারা যাবে, বেটি ফাতেমারে আমি দুনিয়া থেকে চলে যাব, সুর করে করে নয়, বিনিয়ে বিনিয়ে নয়, চোখের পানি ঝরবে, মা সবাইকে যেতে হবে, আমার জন্য বিনিয়ে বিনিয়ে কান্না করবে না। দাঁতপুরের মেয়েদের তুমি কাঁদা দেখিনি তো, জীবনেও আসিনি গ্রামে কোনোদিন। আমি অন্যান্য গায়ের মায়েরা কিভাবে কাঁদে আমি দাঁতপুরের মা বোনদের শোনাবো। একটা লোক পালং শাক লাগিয়েছে, বুড়া মানুষ, আর হাঁপের অসুখ ছিল, নিয়ে লোকটা মারা গেল হঠাৎ। তো আর স্বামী তো আর স্ত্রী তখন কাঁদছে, কি বলে জানেন? ঝাইটনের বাপ আগনা ভরা শাক লাগাই গেলা, কে খাবে বাপ রে। মানে ঘুরিয়ে আর স্বামীকে বাপ বলছে, এইরকম সুর করে করে মায়েরা কাঁদে। আমাদের দেশে একটা মরা বাড়িতে যতগুলো পুরুষ মানুষের ভিড় হয়, তার 10 গুণ মেয়ে ছেলের ভিড় হয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? একটা মরা বাড়িতে যতগুলো পুরুষ মানুষের ভিড় না হয়, তার 10 গুণ মেয়ে ছেলের ভিড় হয়। মা খালারা আমার,
আমি যেটা আপনাদের বলছিলাম, এই সুর করে করে ভিনিয়ে ভিনিয়ে কাঁদা, আপসিয়ে চুলকে আপসিয়ে আপসিয়ে কাঁদা। আমরা তো কেউ মারা গেলে দেখতে যাই, দেখি মায়েদের গায়ে ওড়না থাকে না, কাপড় থাকে না, চাদর থাকে না, বাড়ি ভর্তি লোক, নাকি বলছেন? প্রধান মেম্বার, গ্রামের মুরল মাতব্বর, কত আত্মীয় স্বজন আপনজন, তাদের সামনে এইভাবে মায়েরা কাঁদে, এইভাবে মায়েরা কাঁদে, যেভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এখন তো মোবাইলের যুগ, সেদিন মোবাইল ছিল না। ওই মদনপুর থেকে একটা লোক খবর নিয়ে এলো, বাবু তোর অমুক মারা গেছে। আর এবার কান্না শুরু হলো। আর ছোট বেটাকে বলছে, কি বলছে জানেন? ওরে বেটা আব্দুল, আমার খালাই তো বোনের দেওরের বেটার ছেলের পোতা মারা গেছে, তোর বাপ ওই মাঠে আছে, তাড়াতাড়ি ডেকে নিয়ে রে। এই যে পল্লীগীতি ভাটিয়ালি সুর। এখন ও ছোট ছেলে মায়ের কাঁদন শুনে একবারে মাঠে চলে গেছে। জি আব্বা গো, বলে কি? বলে মদনপুরে নান্টিমার থেকে মারা গেছে, তাড়াতাড়ি বাড়ি এসো। ভাই আমার বউ পাগলা মানুষ, যখন বাড়ি এলো আমার ভাইকে শুনিয়ে, যখন এবার আমার ভাবি বলছে, কি বলছে শুনুন। এ দেখো আব্দুলের বাপ গরু ছাগল গুলোকে দেখিও, হাঁস মুরগি গুলোকে খুললে ভরিও, আমি মাটিটা দিয়াছি রে। আচ্ছা বলেন, ও মাটি দেবে না জানাজা নামাজ পড়াবে? জি, মেয়েদের মাটি দেওয়ার অধিকার নেই, জানাজা নামাজ পড়ার অধিকার নেই। হাদিসে আছে এক মুসলমান অপর মুসলমানের 6টা হক, তার মধ্যে একটা হক হচ্ছে কেউ যখন মারা যাবে তার জানাজায় শরীক হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ নেকি কত পাবো? বলে কেউ জানাজায় শরীক হয়ে মাটি দেওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে 2 কেরাত সমান নেকি পাবে। সাহাবীরা জানতে চাইলেন, ও আল্লাহর নবী 1 কেরাত সমান কত? তো বলেন 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নেকি থেকে আমাদের মা খালারা বঞ্চিত করে। অনেক মা বোন বলে, তুমি তো সেই দিন গেলাম, তুমি বাড়িতে থাকো, আমি দেখে আসি। যখন শেফালি গেছে, দীপালির মা গেছে, শ্যামলি গেছে, নাকি বলছে না, ওই পাড়ার উর্মিলা খালা আছে, সুবহানাল্লাহ, নিয়ে ওর স্বামীকে বাড়িতে আগলা রেখে দিলে, আর ও মরা বাড়িতে চলে গেল। এখন মরা বাড়িতে দেখা দেখি কাঁদার পরে এদিকে আমরা কি করবে, বলা বলি করছে যে ওই পাড়াতে আমার একটা খাড়াই তো বোন আছে, দেখে আসি। একটা বাড়ি এসে গোটা গাঁ ঘুরে নিলে, নাকি বলছেন? আল্লাহর নবী বলেছেন, যারা দায়ুস জীবনেও তারা জান্নাত পাবে না। দায়ুস কারা? ওই পুরুষ যে তার বিবিকে কন্ট্রোল করতে পারে না, তার বিবিকে কন্ট্রোল করতে পারে না, যে কন্ট্রোল করতে পারে না। আগে দেখেছেন, এখন তো ট্রাক্টর উঠেছে, আগে মানুষ গরুর গাড়িতে ধান ধান এটা সেটা করতো, নাকি বলছে না? আর যে গরু একটু খুব মানে তেজি আর কি, থামানো যেত না, তার নাকে এভাবে গুনশিয়া দিয়ে নাথার দেওয়া হতো, নাকি বলছেন? নাথার দেওয়া হতো কন্ট্রোল করার জন্য। যুবক ভাইদের বললো, আজ খালার বাড়ি আর ফুপুর বাড়ি, মায়ের বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি, যেতে পারবি না। একজন মহিলা আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদেশে গেছে ব্যবসায়, আমার বাবা মরণাপন্ন অবস্থায়, যাই অবস্থা, খবর হচ্ছে, আর আমার স্বামী যাওয়ার সময় বলেছে আমি না আসা পর্যন্ত বাড়ির বাইরে যাবে না। নবী বললেন, তুমি ডাক্তার নও, সার্জন নও, তুমি গেলে তোমার বাপ ভালো হয়ে যাবে না। একটা মেয়ের বিয়ে দেওয়ার পরে তখন তার বাপের অধিকার থাকে না, ওই মেয়েটার হক, ওই মেয়েটার অধিকার তার স্বামীর উপরে বর্তায়, স্বামীর হুকুমে তাকে চলতে হবে। তোমার স্বামী যখন বলেছে
আমি না আসা পর্যন্ত বাইরে যেতে পাবে না, তোমার বাপ মারা গেলেও তুমি যেতে পাবে না। আচ্ছা, আমাদের দেশের মায়েরা শুনবে ভাই, বলে ওর ভাত খাবো না তা ভালো, ওর ভাত খাবো না তা ভালো, কিন্তু আমাকে যেতে হবে। বারণ শোনে না। সুবহানাল্লাহ। আবু তালহা যুদ্ধ করে বাড়ি আসবেন, সেই রাত্রে ছেলেটা মারা গেছে। ছেলে মারা গেল। এখন মোবাইলের যুগ, সেদিন মোবাইলের যুগ ছিল না। একজন সাহাবী এসে এলান করে দিলেন জিহাদিরা বাড়ি আসবে। একে কাসেদ বলা হয়। এই কাসেদ লোকটা জানিয়ে দিল আজকে জিহাদিরা বাড়ি আসবে। নবীর কথা মতো সমস্ত বিবিরা সাজগুজ করতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা যুদ্ধ করে বাড়ি আসবেন, আর তার ছেলে মারা গেছে। এখন তার স্ত্রী কি করবে শুনুন। বিবি রুমেশা নিজে যে সন্তান মারা গেছে গোসল দিয়ে সন্তানটাকে কাফন করিয়ে একটা চাদরে ঢেকে রেখেছেন। স্বামী বাড়ি এলো, জানতে দিল না, বুঝতে দিল না। স্বামীকে অনেকদিন পেয়ে, অনেকদিন পর পরে, অনেকদিন পর স্বামীকে পেয়ে মেলামেশা করলো, ফরজ গোসল করলো, রান্না করে এনে দেওয়া হয়েছে। আবু তালহা বলছেন বিবিরে, আমার ছেলেটা কই, সে কি খাবে না? স্বামী গো, না তুমি খেয়ে নাও। খাবারগুলো তুলে তুলে দেওয়া হলো। খাপের সুখী তো জাহান সুখী, একটু আরাম বিশ্রামের বড় প্রয়োজন। আবু তালহার বিবি রুমেশা বাড়িতে স্বামীর পায়ে তেল লাগাচ্ছে আর পাগুলো হাত পা টিপে দিচ্ছে, আর বলছে স্বামী গো, একটা কথা আমি তোমাকে বলছিলাম। কি কথা বলবে বিবি রে? বলে তোমাকে যদি কেউ কোনো মাল জমা রাখতে দেয় তুমি কি করবে বলো? বলে আমরা মুসলমান, যার মাল তাকে আমি দিয়ে দেব। মুসলমানরা আমানতের খেয়ানত করে না, যার মাল যখন চাইবে দিয়ে দেব। যুক্তি তর্কে নিজের স্ত্রীর স্বামীকে হারিয়ে দিল। পাশের ঘরে ছেলেটা ঘুমিয়ে আছে, জীবনে আর জাগবে না। হাতটা ধরে নিয়ে গেল, গিয়ে বলল স্বামী গো, এই দেখো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার মাল সে নিয়ে নিয়েছে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে এসে আবু তালহাকে খুঁজছেন। হাজারো সাহাবীর উপস্থিতিতে বলছেন, আবু তালহা। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার সাহাবী আবু তালহা, বলো রে, তোমরা স্বামী স্ত্রী আজকে কি এমন আমল করেছো? ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে এই মাত্র জিবরিল আমিন জানিয়ে গেল তোমরা দুজনের জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়ে তার স্বামীকে কি করে মন জয় করেছে লক্ষ্য করে দেখুন। সুবহানাল্লাহ। সন্তান মারা গেছে, স্বামীকে বসতে দেয়নি, স্বামীর চাহিদা পূরণ করেছে, যা বলেছে শুনেছে। খালারে বুবুরে মায়ের আমার, সুবহানাল্লাহ। সংসার সুখে হয় রমণীর গুণে। বিবি যদি ভালো হয়, বিবি যদি গুণবতী হয়, ধৈর্যশীলা হয়, সুবহানাল্লাহ, মা খালার আমার ওই বাড়িটা বড় সুখের হবে। আমি আগেই বলেছি, সাদকার সমান নেকি হবে যদি কোন বোন তার স্বামীকে দেখলেই মিচকে হেসে দেয়। আর হাসা তো দূরের কথা, সুবহানাল্লাহ, নাকি বলছেন? কি গো, এখনই ঝগড়া শুরু হলো নাকি? হ্যাঁ, ব্যাপার খারাপ।